তো বন্ধুরা, এসএমএস বাজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে দেখতে পাচ্ছেন আবার নিয়ে এসেছি সোলার চার্জ কন্ট্রোলার। আজকে দুটি সোলার চার্জ কন্ট্রোলার আনবক্সিং করব। দুটি সোলার চার্জ কন্ট্রোলার একই কোম্পানির। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। একই কোম্পানির কিন্তু দুটি সোলার চার্জ কন্ট্রোলার। এগুলি সবই চায়না সোলার চার্জ কন্ট্রোলার। সানকাট নামের যে সোলার চার্জ কন্ট্রোলার আছে নতুন, সেই সানকাট সোলার চার্জ কন্ট্রোলার। তো দেখতে পাচ্ছেন এখানে একটি বের করে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন সমস্ত ভিডিওটি। আর এই যে সোলার চার্জ কন্ট্রোলার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন, যে কীভাবে কি এর যে সেটিংসগুলো হয়, সেই সেটিংসগুলো আপনাদেরকে জানিয়ে দেব। অন্যান্য যে সোলার চার্জ কন্ট্রোলারগুলি আছে, যেমন এক্সাইটের সোলার চার্জ কন্ট্রোলার, লুমিনাসের সোলার চার্জ কন্ট্রোলার, ওগুলোতেও ডিসপ্লে যেমন দেখতে পাবেন না আপনি, এখানে ডিসপ্লেতে ভোল্টেজ দেখতে পাবেন। এবং এর সাথে সাথে আপনি যদি চান তো ডিসপ্লের আপনার যে ব্যাটারির ওভার চার্জ প্রোটেকশান যেগুলো আছে সেগুলি আপনারা নিজে থেকে সেট করতে পারবেন। তো সেই কারণে আমি এই চার্জ কন্ট্রোলারটি অর্ডার করেছি। এটি একটু অনলাইনে একটু কম দামে পেয়েছি, ওই জন্য এই একসঙ্গে দুটি অর্ডার করে দিয়েছি। তো এর যে ইনস্টলেশন, যে কীভাবে ইনস্টলেশন করব, সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন, এই চ্যানেলেই দিয়ে দেব। এবং আরও বিভিন্ন সোলার রিলেটেড ভিডিওগুলো পাবেন। দেখতে পাচ্ছেন এই যে সোলার চার্জ কন্ট্রোলারটি, দেখুন এটা কিন্তু প্রথমে যেটা খুললাম, এটা 30 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার। আমি একসঙ্গে দুটি অর্ডার করেছি, একটা 30 অ্যাম্পিয়ার এবং একটি 10 অ্যাম্পিয়ারের। দুটি একসঙ্গে অর্ডার করে রেখেছি, যেহেতু আমি কম প্রাইসের এই সোলার চার্জ কন্ট্রোলারটি পেয়েছি। দেখতে পাচ্ছেন সানকাট, লুকটাও খুব সুন্দর। এখানে কিছু ইউজার ম্যানুয়ালও দিয়েছে এর সঙ্গে। তো ইউজার ম্যানুয়ালটা আপনারা চাইলে দেখতে পারেন। ইউজার ম্যানুয়ালটা তেমন কিছুই নেই, এই সাইডে একটু দেওয়া আছে যে টোল্টেজগুলো যেগুলো দেওয়া থাকে সাধারণত, সেইগুলি দেওয়া আছে। তো এটাকে সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে এই যে পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু মেটাল দেওয়া আছে যাতে হিট সিঙ্কের কাজ করে। আর এটাকে সাইডে রেখে দিয়ে পরবর্তী যে 10 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলারটি আছে, আমরা সেটা একবার ওপেন করে নেব। সেটা ওপেন করে নিয়ে তারপরে আপনাদেরকে বাকিটা দেখাবো। এবং এই যে সোলার চার্জ কন্ট্রোলার, যে পুরো ইনভার্টার সিস্টেমটি, যে মিনি ইনভার্টার যেটা তৈরি করছি বাড়িতে, তো সেই মিনি ইনভার্টার সিস্টেমটির সমস্ত ভিডিওটি আপনারা দেখতে পাবেন কীভাবে হচ্ছে। তো আমি কিন্তু একটি 40 অ্যাম্পিয়ারের, 40 না 35 অ্যাম্পিয়ারের গাড়ির ব্যাটারি, তো সেটি দিয়ে একটি মিনি ইনভার্টার তৈরি করব। আর সাথে একটি ইউপিএস আছে, ওই ইউপিএস দিয়ে ইনভার্টারটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো সেটা দেখতে যদি চান তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও দেখতে পাবেন। এটা দেখুন 10 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার, একদম সেমই জিনিস। ওই বক্সে যেটা ছিল এই বক্সেও সেম জিনিস আছে। এখানে একটি ইউজার ম্যানুয়াল এবং সোলার চার্জ কন্ট্রোলার, তো সেম একই জিনিস আছে। তো এই সোলার চার্জ কন্ট্রোলারগুলির ভিতরে কী কী আছে তো সেটাও আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা একটি 10 অ্যাম্পিয়ার, একটি 30 অ্যাম্পিয়ার, তো আপনারা দেখতে চাইলে একবার কমেন্ট করে জানাবেন এর ভিতরের যে সার্কিট বোর্ডগুলো কেমন আছে, তো সেগুলিও আপনাদের দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে।